প্রিয় দর্শক, শুরুতে আপনাদেরকে একটা প্রশ্ন আমি করে রাখি। অবশ্যই প্রশ্নটির উত্তরটি আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন। গরিব ঘরে জন্মানো কি অপরাধ? না গরিব হয়ে জন্মানো অপরাধ? প্রিয় দর্শক, আপনারা হয়তোবা জেনে থাকবেন আমরা জনকল্যাণমূলক কাজগুলো করে থাকি। সমাজে অবহেলিত পরিবারের যে মেয়েগুলো আছে, টাকা পয়সার অভাবে তাদের বিয়ে শাদী হচ্ছে না, তাদেরকে নিয়ে মূলত আমাদের কার্যক্রম। ক্যামেরার সামনে দেখতেছেন সুন্দর একটি বোন কাজ করতেছে। তো আপনারা অনেকে মনে করেন যে আমরা কোনো প্রতিবন্ধী মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে আসি কিনা। আপনি একটু এদিক ঘোরেন তো, আপনি একটু ঘোরেন। তো আসসালামু দেখেন আপু আলাইকুম। কিন্তু অনেক চমৎকার, কিন্তু দেখতে অনেক চমৎকার। আপু, এটা আপনাদের বাসা তাই না? জি। বাসাটা আপনাদের? না, জাহিদ মেম্বারের ও, বাসা। জাহিদ মেম্বারের বাসা তাই তো? জি। তো আমাদেরকে প্রতিবেদনের জন্য ফোন করা হয়েছিল আপু, হ্যাঁ? জি। তো আপনি তো সেই মেয়ে তাই না? জি। তো বিয়ে শাদী হচ্ছে না টাকা পয়সার অভাবে। জি। আপু, ঘটনা কি একটু বলেন তো। ঘটনা হচ্ছে আমার বাবা নাই, আমার মা আছে, এক ভাই এক বোন। তো বাবা যদি থাকতো তো এভাবে মানুষের বাসায় কাজ করতে আসতাম না, আর আপনাদেরকেও খবর দিতাম না। আপনাদেরকে খবর দেওয়াই হচ্ছে আমাকে বিয়ে শাদী দিতে পারছে না আমার মা, তাই আর কি। বাবা নাই, মাথার উপর একটা ছায়া, বট গাছের ছায়া, এটাই তো নাই, বিয়ে শাদী কিভাবে দিবে? তাই আর কি আপনাদেরকে ডাকা, যাতে আপনারা ভালো একটা যদি জীবন সঙ্গী পাইয়ে দেন, তাহলে মনে করেন যৌতুক ছাড়াই বিয়ে বসবো আর কি। যৌতুক ছাড়া আপনি বিয়ে করবেন তাই তো? জি। তো আপু, আপনার এই প্রতিবেদন ভিডিও দেখার পর দেশ এবং দেশের বাড়ি থেকে অনেকেই কল করবে, ঠিক আছে? জি। তো আপনার যে দায়িত্ব নেবে তার বয়স এবং চেহারা এবং টাকা পয়সা কি পরিমাণ থাকতে হবে একটু জানাবেন আমাদেরকে। জি। টাকা পয়সা আমার দরকার নাই, আমি চাই একটা ভালো জীবন সঙ্গী, যে আমাকে ভালো রাখবে, আমাকে ভালোবাসবে, সেটাই চাই। আর মনে করেন বাবা নাই আমার এত, আর সেরকম বয়সও হলে সমস্যা নাই। উম মানুষটা হতে হবে ভালো, ভালো মনের মানুষ।